Okay. So let's start. আচ্ছা, আমি তোমাদের সঙ্গে কিন্তু ইন্টারঅ্যাক্ট করব। মাঝে মাঝে কোনো কোশ্চেন করলে তোমরা একটু প্লিজ রেসপন্স করো। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা ক্লাসে আছো। আদারওয়াইজ এখানে শুধুমাত্র জয়েন করে রেখে দেওয়ার কোনো মানে হয় না। একটু রেসপন্স করবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা রয়েছো। ওকে। সো আমার আজকের টপিক হচ্ছে ফুড সিকিউরিটি। So, generally, food and nutrition security refers to a state in which all people at all times have physical, social, and economic access to sufficient, safe, and nutritious food that meets their dietary needs and food preferences for an active and healthy life. So, তো ধরো যে আমার বেঁচে থাকার জন্য, আমাকে হেলদি রাখার জন্য যে ধরনের খাবারগুলো দরকার, তার প্রপার অ্যাক্সেস আমার কাছে আছে কিনা, তো ধরো একটা গ্রুপ অফ পিপল, যে কনসেপ্টটা, যে প্রপার অ্যাক্সেস আমার কাছে তৈরি করে দেওয়াটাই হচ্ছে ফুড সিকিউরিটি। অ্যাভেলেবিলিটি, একটা ফুডের অ্যাভেলেবিলিটি কি হয় বা ওখানে তো চারিদিকে তো বরফ, আইস, স্নো রয়েছে। কিভাবে সম্ভব ওখানে খাবার পাওয়া? কেউ বলো। প্রসেস আইডিয়া? ফুড যদি এখান থেকে মানে হুম। মানে প্যাকেজিং যে ফুড গুলো হুম। তো যেতে পারে। আর তাছাড়া তো কোনো উপায় তো ওখানে নেই। আচ্ছা, অ্যান্টার্কটিকাতে তোমার হচ্ছে 10 কিলোমিটার, 15 কিলোমিটার পুরো বরফ নেই, স্নো নেই। নিচেতে কিন্তু ওখানে সিও আছে, নিয়ারেস্ট সি, সি লেভেল হয়তো আইস থেকে মানে ডেপথে নয়। তো সেখানে কিন্তু ওরা ফিশিং করে, ফিশিং করে তুলে খায়। ফিশ ধরে তারপর ওরা সেই ফিশ গুলোকে খায়। পোলার বিয়ার, ওখানকার মানুষ বিয়ারকেও খায়। কি খাবে? দেখা গেছে যে ওখানকার জেনারেলি থাকেই থাকে, যেটুকু রিসার্চ পারপাস বা টুকিটাকি এদিক ওদিকের জন্য যারা থাকে, তারা তোমার হচ্ছে বাইরে থেকে প্রসেস ফুড নিয়ে যায় একটা পার্টিকুলার পিরিয়ড। হ্যাঁ, 30 days থাকবো ওখানে, বা 80 days। সেই 80 days থাকার জন্য পরিমাণ ফুয়েল, যে পরিমাণ ফুড, আর সেইখানে এক্সপ্লোর করার সময় তারা তখন ফিশ করে, তারা ওখানে ফিশিং করে সেই ফুডটাকে নিজেদের মধ্যে প্রিপেয়ার করে খায়। সেটা একটা মানে ওদের ফান পার্টের মধ্যে যায়। তো এই যে একটা
আহ, না পাওয়া, যে ওখানে গেলে পরে আমি কোনো রকম কোনো খাবার দাবার পাবো না, তার মানে কি সেখানে আমার কোনো রকম কোনো ফুড সিকিউরিটি নেই, অ্যাভেলেবিলিটি, এই জিনিসটাই হচ্ছে মেইন কনসেপ্ট। হোয়াট ইজ সিকিউরিটি। আমি এই যে প্লেনে থাকি আমরা, প্লেন এরিয়া ইন্ডিয়া সমভূমি, তো সমভূমি এরিয়াতে আমরা কি করতে পারছি, কাল্টিভেশন করে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্রপস তৈরি করতে পারছি, অ্যাভেলেবিলিটি আছে, ফুড অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু আমাদের এখানে পপুলেশন অনেক বেশি। এত বেশি পপুলেশনের জন্য যে পরিমাণ ফুড আমরা তৈরি করছি, সেই পরিমাণ ফুড বা যে পরিমাণ ফুড আমরা উৎপাদন করছি, সেই পরিমাণ ফুড কিন্তু আমরা এত বেশি পপুলেশনের জন্য নট সাফিসিয়েন্ট। তাহলে কি হলো, কিছু গ্রুপ অফ পিপল যারা এই ফুড গুলোকে কিনতে পারছে তারা সিকিউরড হলো, যারা কিনতে পারছে না তারা, তাদের জন্য কি সিকিউরিটি আছে ফুডে? তাদের জন্য জেনারেলি সিকিউরিটি নেই। তারা ইনকাম করতে পারলে তবে খেতে পারবে, আদারওয়াইজ খেতে পারবে। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি যদি বলি মানে প্রপারলি বলতে আমি কি বোঝাই, সেখানে আমার ঠিকঠাক মতো কাজ করছে কিনা এবং আমি ঠিকঠাক থাকছি কিনা। প্রপার ফুড আমাকে পেতে হবে, আর সেই প্রপারটা কি করবে, আমার গ্রোথ, আমার ইমিউনিটি অ্যান্ড ওয়েলবিং কে মনিটর করবে, এটাকে সাস্টেইন করবে, তবে গিয়ে আমি প্রপার ফুড সিকিউরিটি পাচ্ছি। বোঝা গেল? এখনো জয়েন করছে অনেকে। যাই হোক, এতটা লেট করবে না, তোমরা চেষ্টা করবে 6:30টার মধ্যে ঢুকে, 6:30 6:00 যাওয়ার। ওকে, সো ফুড সিকিউরিটি পোর্শনটাতে কি বলবো, সেখানে আমার প্রপার অ্যাভেলেবিলিটি অফ ফুড হতে হবে, আর নিউট্রিশন সিকিউরিটির ক্ষেত্রে কি হবে, সেখানে আমার হেলথ সিকিউর করতে হবে। তো এই দুটো পোর্শনকে সবসময় মাথায় রাখবে। ফুডের পোর্শনটা কি, আমার যে ফুডটা পাচ্ছি সেই ফুডটা সেফ হতে হবে, আমার বেঁচে থাকার জন্য সাফিসিয়েন্ট হতে হবে, এবং দ্যাট শুড মাস্ট বি নিউট্রিশাস। যে তোমরা হয়তো দুর্ভিক্ষর কথা শুনেছো, দুর্ভিক্ষ হলে পরে কি হয়, সেই কেননা সেই সময় খাবারের অ্যাভেলেবিলিটি থাকে। নন প্রফিটিং অর্গানাইজেশন রয়েছে, গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে, গ্লোবাল অর্গানাইজেশন, যারা কিনা এই ব্যাপারটাকে হ্যান্ডেল করে। ঠিক আছে, সেগুলো আমরা ধীরে ধীরে করবো। তো ফুড সিকিউরিটি আর নিউট্রিশন সিকিউরিটি, এই দুটো জিনিস, এই দুটো কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, so what are the components of food security? So first thing is availability, the second thing accessibility, and third one is utilization, and fourth one is stability. So food security কে মিট করার জন্য আমাদের চারটে জিনিস দরকার: available through the production, imports or aid, মানে প্রপার অ্যামাউন্ট অফ ফুড, মানে আমার একটা পার্টিকুলার পপুলেশন রয়েছে, যার জন্য কি হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে কিন্তু গম এক্সপোর্ট করা হয় বাইরে থেকে। সরি, ইম্পোর্ট করা হয়।
আমাদের এখানে যে পরিমাণ গম উৎপাদন হচ্ছে সেই পরিমাণ গম কিন্তু আমরা আমাদের পপুলেশনের জন্য নট সাফিসিয়েন্ট। সেজন্য আমরা কি করছি, বাইরে থেকে নিয়ে আসছি। আমাদের আমাদের দেশে অয়েল প্রোডাকশন হয় না। অয়েল প্রোডাকশন ইন দ্য সেন্স তোমার হচ্ছে ক্রুড অয়েল, যেগুলো আমরা ফুয়েল, ফুয়েলের কথা বলছি, জ্বালানি, পেট্রোল। তো অবভিয়াসলি দেশের গাড়ি ঘোড়া তো চালাতে হবে। গাড়ি ঘোড়া চালানোর জন্য আমি কি করবো? তাহলে আমাকে বাইরে থেকে আনতে হবে। আমরা বাইরের দেশ থেকে পারচেজ করি, পারচেজ করে সেগুলোকে আমাদের দেশে এনে তখন আমাদের দেশটাকে চালাচ্ছি। সো এই যে অ্যাভেলেবিলিটি, এই অ্যাভেলেবিলিটিটাকে আমাকে এনশিওর করতে হবে। তার জন্য কি করতে হচ্ছে, আমাদের যে প্রোডাকশন টাইম, সেই প্রোডাকশন টাইমটাকে ঠিকঠাক করতে হবে। ইম্পোর্ট করতে হবে, যদি প্রোডাকশন ঠিকঠাক মতো না হয় তাহলে ইম্পোর্ট করতে হবে। করে এইবার আমি প্রোডাকশন করলাম। প্রোডাকশন করার পরে দেখলাম যে সিকিউরিটি মিট করবে। আমি আমার খাবারগুলোকে স্টোর করে রেখে দিলাম, তাতে কি ফুড সিকিউরিটি মেনটেন হবে? হ্যালো, তোমরা প্লিজ একটু কথা বলো, আদারওয়াইজ ইট ইজ প্রবলেমেটিক। আমি ভাবলো তোমরা ক্লাস শুনছো না, বা তোমরা অন্য কোনো কাজে ব্যস্ত রয়েছে। হ্যালো, একটা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি আমি একটা কোশ্চেন করলাম। ধরো আমার কাছে প্রচুর ফুড অ্যাভেলেবেল আছে, আমি প্রচুর প্রোডাকশন করলাম, আমি প্রচুর ধান উৎপাদন করলাম, গম উৎপাদন করলাম, সবজি উৎপাদন করলাম, করে সেগুলোকে স্টোর করলাম। তাতে কি আমি স্টোর করার পরে কি স্টোর করে রেখে দিলাম, তাহলে কি সেটা ফুড সিকিউরিটিকে মিট করবে? অবভিয়াসলি হ্যাঁ, করবে, কারণ আমার কাছে তো ফুডটা অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল আছে, আমি তোমাকে খেতে দিচ্ছি না, স্টোর করে রেখেছি। ও, তাহলে তো তাহলে হবে না। তাহলে করবে আমি না। জেনারেলি কি হয়, না। ধরো কোনো একটা কোম্পানি, ও কি করলো, প্রোডাকশন মানে ফার্মার্সরা প্রডিউস করছে, সেখান থেকে কি করলো, কিনে নিল, গাদা টাকা দিয়ে প্রচুর পটেটো কিনে নিল, আলু কিনে নিল, কিনে নিয়ে কি করলো, কোল্ড স্টোরে স্টোর করে দিল। এবার বাজারে কি হলো, মার্কেটে আলুর চাহিদা অনেক বেশি, কিন্তু মার্কেটে আলু নেই, আলু অনেক কম। তাহলে কি হবে, আলুর দামটা বেড়ে গেল। এবার যেই মাত্র আলুর দাম বেড়ে গেল, তখন কি করলো সেই কোম্পানি, ওই যে ওর স্টোর করা আলু ছিল, সেই স্টোর করা আলুটাকে মার্কেটে ছেড়ে দিল, দিয়ে বিক্রি করতে দিল, ধীরে 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 বিক্রি করলো। তো কিছু কিছু কোম্পানি বা কিছু কিছু মুনাফাদার বা কিছু কিছু যার কাছে পয়সা আছে, সে কি করছে, কিনে সেটাকে বেশি দামে বিক্রি করার জন্য স্টোর করে দেয়। তার মানে কি, আমার যে জেনারেল পপুলেশন রয়েছে সেই পপুলেশনের মধ্যে অ্যাক্সেসিবিলিটি নেই, পাচ্ছে না। কেন করছে এই কাজটা? শুধুমাত্র কিছু টাকা ইনকাম করার জন্য, কিছু ইন্টারেস্ট পাওয়ার জন্য। তাতে আমার কিন্তু ফুড সিকিউরিটিটা হ্যাম্পার হচ্ছে, তাই না? সো আমাকে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, আমার কাছে অ্যাভেলেবিলিটি রয়েছে, আমার কাছে অ্যাভেলেবেল বাট নট অ্যাক্সেসিবল, তাহলে আমার ফুড সিকিউরিটিটা মিট করবে না। আমার ফুডটাকে অবশ্যই অ্যাক্সেসিবল টু দি পপুলেশনস করতে হবে, গ্রাউন্ড পিপলের জন্য। এইবার ঠিক আছে, আমি অ্যাক্সেসিবল করে দিলাম, সবার কাছে অ্যাক্সেসিবল করে দিলাম, সবাই পেলো, অনেক কম দামে পেলো। পাওয়ার পরে কি করলো, এত বেশি হয়ে গেছে অ্যাক্সেস যে ও নিজে ওটাকে কন্ট্রোল করতে পারছে না, ইউটিলাইজ করতে পারছে না, খেতে পারলো না। আমি এত বেশি দিয়ে দিলাম, খেতে পারলো না, নষ্ট করলো। তাহলেও আমার ফুড সিকিউরিটি কিছুদিন হয়তো ঠিকঠাক মতো চলবে, তারপরে গিয়ে ওটা আবার হ্যাম্পার্ড হবে। সেই জন্য আমাকে মেনটেন করতে হবে প্রপার ইউটিলাইজেশন হচ্ছে কিনা। প্রপার ইউটিলাইজেশনের জন্য আমাকে কিন্তু প্রপার বায়োলজিক্যাল ইউজ অফ ফুড রিকোয়ার্স এ ডায়েট উইথ সাফিসিয়েন্ট এনার্জি অ্যান্ড নিউট্রিয়েন্টস, সেফ ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হেলথ কেয়ার। প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে প্রপার ইউটিলাইজেশন হচ্ছে কিনা সেটাকে মাথায় রাখা হবে। আমার কাছে প্রচুর পরিমাণে চাল রয়েছে, প্রচুর পরিমাণে আলু রয়েছে, প্রচুর পরিমাণে সবজি রয়েছে,
মানে যে আমাকে বেশি বেশি করে খেয়ে নেবো, বিষয়টা সেটা নয়। প্রপার ইউটিলাইজেশন করতে হবে। তখন গিয়ে দাঁড়াবে আমার ফুড সিকিউরিটি লং টার্মে কোনো রকম কোনো হ্যাম্পার্ড হবে না, উইদাউট এনি হ্যাম্পার্ড ডিউরিং দ্য লং পিরিয়ড অফ টাইম। অ্যান্ড স্টেবিলিটি আমি অলরেডি বলে দিলাম। স্টেবিলিটি রাখার জন্য কি করতে হবে? আমাকে ফুড অ্যাভেলেবিলিটি অ্যান্ড অ্যাক্সেস মাস্ট বি স্টেবল ওভার টাইম উইদাউট রিস্ক অফ সাডেন শকস লাইক ড্রাউটস, কনফ্লিক্টস অর প্রাইস স্পাইকস। আমি বললাম দাম বাড়ার কথা, কনফ্লিক্টস এদিক ওদিক হতে পারে, এবার ড্রাউটস, এই সমস্ত জিনিসের কথা মাথায় রেখে আমাকে সেই মতো অ্যাক্সেস দিতে হবে। আমি স্টোর করে রেখে দিলাম, বিক্রি করলাম না বা আমি অ্যাক্সেসেবল করলাম না মানুষের কাছে, আবার আমি হচ্ছে ওভার এক্সেস করে দিলাম, যার জন্য আমার যে স্টক ছিল স্টকটাও খতম হয়ে গেল। সেক্ষেত্রে কি হবে? আমার স্টেবিলিটি হ্যাম্পার হবে। এবার স্টেবিলিটি হ্যাম্পার হলে পরে তখন ডিউরিং দি লং পিরিয়ড অফ টাইম আমার ফুড সিকিউরিটি অবশ্যই মেনটেন থাকবে না। তো ডিউরিং দি লং পিরিয়ড অফ টাইম আমাকে ফুড সিকিউরিটি মেনটেন করার জন্য আমাকে একটা স্টেবিলিটি বজায় রাখতে হবে। ধীরে 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 আমাকে ছাড়তে হবে। তো these are the four pillars or four components for food security. The first one is availability, the second one is accessibility, the third one is utilization, and the fourth one is stability. বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, সো নেক্সটে যাচ্ছি। এইবার এটা হচ্ছে নিউট্রিশন সিকিউরিটি। নিউট্রিশন সিকিউরিটির ভেতরে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এখানেও চারটে জিনিস। One is dietary diversity, micronutrients adequacy, health environment, and care practices. যখন ফুড সিকিউরিটি, কোয়ান্টিটি, নিউট্রিশন সিকিউরিটি মানে কোয়ান্টিটির দিকে নজর দেয়, সেই জায়গাতে সেই সময়ে নিউট্রিশন সিকিউরিটি কিন্তু তোমার হেলথ, তোমার যে হেলথের কোয়ালিটি এবং তোমার যে বায়োলজিক্যাল ইউটিলাইজেশন, এই পার্টটাকে মেনটেন করার চেষ্টা করে। ফুড সিকিউরিটি তো তোমাকে ঠিক আছে অ্যাভেলেবেল করে দিল, তোমার কাছে ফুডটা তুমি খেলে তুমি বেঁচে আছো, কিন্তু আদৌ সেটা কি তোমার নিউট্রিশনালি ঠিকঠাক মতো আসছে কিনা বা তুমি নিউট্রিশনালি সিকিউর কিনা, সেই জায়গাটা মেনটেন করার জন্য কিন্তু নিউট্রিশন সিকিউরিটি ইজ মাস্ট। তো সেইটাকে মেনটেন করার জন্য আমাকে কি করতে হবে? চারটে জিনিস খেয়াল রাখতে হবে। ডায়েটারি ডাইভার্সিটি, মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাডিকুয়েসি। ডায়েটারি ডাইভার্সিটি মিনস এটা ভেরিয়াস ফুড গ্রুপস, যে সমস্ত ফুড গ্রুপস গুলো রয়েছে সেইগুলো ঠিকঠাক মতো ইনটেক হচ্ছে কিনা, আর সেইগুলো তোমার ঠিকঠাক আমি এর আগে বলেছিলাম ইকোনমিক্যালি ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজ অফ ইকোনমিক্যালি পোর, ইকোনমিক্যালি হায়ার স্ট্যাটাস পিপল, তাদের কিন্তু ফুড হ্যাবিট ডিফারেন্ট। তো প্রত্যেকটা স্টেজের জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ফুড প্রেফারেবল হয়। সো এমন নয় যে যারা প্রচন্ড গরিব তারা তাদের খেতে ইচ্ছে করে না খুব ভালো ধরনের, হয়তো বিরিয়ানি হয়তো কখনো কখনো সখনো একবার খেলো, তাই না? তো যে যেমন ইনকাম করছে সে তেমন খাচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম। আর তারপরে এর উপরে বেস করে কি হচ্ছে, আমার যে সমস্ত ফুড গ্রুপস গুলো রয়েছে সেই গ্রুপ গুলোকে প্রপারলি ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা, প্রপার কনজাম্পশন হচ্ছে কিনা, এই জায়গাগুলোকে মেনটেন করে হচ্ছে ডায়েটারি ডাইভার্সিটির ভেতরে গেল। মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাডিকুয়েসি কি? ভিটামিন অ্যান্ড মিনারেলস। সো ভিটামিন অ্যান্ড মিনারেলস এরা ঠিকঠাক মতো, ভিটামিন ভিটামিন না হলে কি হয়, জেনারেলি ওরা কোনো না কোনো ডিজিজ অকারেন্সের মেইন রিজন। সো একটু এদিক ওদিক হলে পরে কোনো না কোনো প্রবলেম তৈরি হয়ে যায় ভিটামিনস অ্যান্ড মিনারেলস। তো আমরা চাইবো যে একটা ব্রড এরিয়ার ব্রড কমিউনিটির পপুলেশনসের ক্ষেত্রে নিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস লেভেল ঠিকঠাক মতো রয়েছে কিনা, আদারওয়াইজ তাদের হেলথের হ্যাম্পার্ড হবেই হবে। থার্ড ওয়ান, হেলথ এনভায়রনমেন্ট।
ক্লিন ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড ডিজিজ কন্ট্রোল। সো এটা নট অনলি আমাদের কান্ট্রি, এটা অল ওভার ওয়ার্ল্ডে সব থেকে একটা বড় প্রবলেম যে ক্লিন ওয়াটার পাওয়াটা অনেক বড় একটা প্রবলেম। এবং এটাকে এখনো অবধি ঠিকঠাক করে ওঠে। আমরা আমরা জেনারেলি এখন এতটা এতটা প্যাকেজড ওয়াটারের উপরে চলে যায়, বোটল ওয়াটার আমরা খাই জেনারেলি, বাইরে গেলে পরে বোটল ওয়াটার খাই। আমরা খাই তো বোটল ওয়াটার। আগে কি খেতাম, আগে যেখানে সেখানে হ্যাঁ স্যার। যেখানে সেখানে ট্যাপের জল পেলে পরে বোতলে ভরে নিতাম, দিয়ে নিজের মতো করে খেতাম। কিন্তু এখন আমরা কিছুটা হলেও কনসিয়াস হয়েছি, দিয়ে আমরা বোটল ওয়াটার খাই, বা কোথাও একটা অ্যাকোয়াগার্ড থাকে বা কোনো ফিল্টার থাকে, সেই ফিল্টার থেকে আমরা ওয়াটার ফিল্টার করে খাই। কিন্তু আগে কিন্তু সেটা ছিল না। তার জন্য প্রচুর ডিজিজ অকারেন্স হতো, তার জন্য প্রচুর ডেথও হয়েছে। সো এইবার আমাকে বলো, প্রত্যেকের পক্ষে কি সম্ভব রাস্তাঘাটে যেখানে খুশি সেখানে জলের বোতল কিনে খাওয়া? যাদের যাদের জন্য পসিবল কিনে খাওয়া পসিবল, তারা তারা কিন্তু কিনে খাচ্ছে, কিন্তু যাদের জন্য পসিবল নয় তারা কিন্তু সেই আহ, ধরনের খাবারই সেই নর্মাল ট্যাপের জলই খাচ্ছে, তারা কিন্তু ফিল্টার জল খাচ্ছে না। এর জন্য, যাতে এই প্রবলেমগুলো না হয় প্রত্যেকের জন্য, যাতে প্রত্যেকে যাতে ক্লিন ওয়াটার পায়, তার জন্য কি হচ্ছে, গ্রামে গ্রামে সেন্ট্রালাইজ, গ্রামের জন্য সেন্ট্রালাইজ ক্লিন ওয়াটার বা তোমার ফিল্ট্রেশন সিস্টেম ইনস্টল করা হচ্ছে। এইবার প্রত্যেকটা স্টেশনে দেখবে এখন, প্রায় প্রত্যেকটা না হলেও কিছু কিছু স্টেশনে তো অবশ্যই ওরা ক্লিন ফিল্টার ওয়াটার এর একটা করে ফিল্ট্রেশন ইউনিট বসানো থাকে, অ্যাটলিস্ট একটা করে তো বসানো থাকে, যাতে করে যারা কিনতে পারবে না জল, তারা যাতে জল ওখান থেকে নিয়ে খেতে পারে। এটা কিন্তু সাধারণ, মানে প্রত্যেকের জন্যই, ওখানে কে ধনী কে গরিব সবার কথা ভেবেই সেই ব্যবস্থাটা করা হয়েছে। এই যে তাদের কথা ভেবে তাদের প্রপার ক্লিন ওয়াটারের অ্যারেঞ্জমেন্টটা করা হলো, এইটা কিন্তু চলে যাবে যখন নিউট্রিশন সিকিউরিটির ব্যাপারে। সেই সিকিউরিটিটা তাকে দেওয়া হচ্ছে যে তুমি প্রপার ক্লিন ওয়াটার, তুমি যখন ট্রেনে যাতায়াত করবে, ট্রেনে যাতায়াত করার সময় দেখবে যে হচ্ছে ট্রেনের যে টয়লেট মোস্ট আনহাইজেনিক একটা কন্ডিশনে থাকে। খুব ভালো ট্রেন কিন্তু রাজধানী, দুরন্ত এগুলো বাদ দিয়ে মোস্ট আনহাইজেনিক কন্ডিশনে থাকে, কি থাকে তাই তো? হ্যাঁ স্যার। সো এখানে কিন্তু নিউট্রিশন সিকিউরিটি হ্যাম্পার্ড হচ্ছে। কি করে হচ্ছে, সেইখান থেকে ডিজিজ জেনারেশন আছে, সেইখান থেকে কন্টামিনেশন আছে। তো ওই জায়গাগুলোকে কিছু কিছু ট্রেনে একদম স্ট্রিক্টলি ফলো করা হয়, কিছু কিছু ট্রেনে কেউ ফলো করছে না বলে সেগুলো ঠিক আছে, যেমন আছে ওরকমই থাক, কোনো অসুবিধা নেই, কেউ দেখছে না এরকম ব্যাপার। তো তার জন্য সেই জায়গাটা হ্যাম্পার হচ্ছে। তার মানে কোথাও সিকিউরিটি প্রপারলি প্রোভাইড হচ্ছে, কোথাও সিকিউরিটি প্রপারলি প্রোভাইড হচ্ছে না। এই অ্যান্ড কেয়ার প্র্যাকটিস, কেয়ার প্র্যাকটিসটা কি করব আমি, আমি কিভাবে ভালো থাকবো, আমার ভালো থাকার জন্য কি কি করা দরকার, তার জন্য হচ্ছে নিউট্রিশন এডুকেশন বা হেলথ ম্যানেজমেন্টের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাম্পেইন করা হয়। সেই ক্যাম্পেইন এর আগে আমি বলেছি করোনার সময়, সেই ক্যাম্পেইন গুলোতে কিন্তু বলে দেওয়া হয় যে হ্যাঁ ঠিক আছে, এইভাবে চলো, বা খাওয়ার আগে হাত ধুতে হবে, খাওয়ার পরে হাত ধুতে হবে, তারপর হচ্ছে তোমার আফটার ইউজিং টয়লেট সেখানে হাত ধোয়ার বেলা কথা বলা, বাইরে থেকে ঘুরে এসে পা ধোয়া, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কেয়ার প্র্যাকটিস যেগুলো রয়েছে, কন্টামিনেশন না হয়, খাবার ঢেকে রাখা, খাবারে মাছি না পড়া, এই সমস্ত জিনিসপত্রগুলো এর মধ্যে। তো এইগুলোকে মেনটেন করা হচ্ছে কেয়ার প্র্যাকটিসেস এর ভিতরে চলে যাচ্ছে। সো নিউট্রিশন সিকিউরিটি কম্পোনেন্টস গুলো কি 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 পেলে, ডায়েরি ডাইভার্সিটি, মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যাডিকুয়েসি, হেলথ এনভায়রনমেন্ট অ্যান্ড কেয়ার প্র্যাকটিসেস, এই জায়গাগুলোকে মেনটেন করলে তবেই আমরা নিউট্রিশন সিকিউরিটিতে সাস্টেইন করতে পারবো।
তো আমাদের পারিপার্শ্বিক থেকে দেখে তোমাদের কি মনে হয় যে নিউট্রিশন সিকিউরিটি সাস্টেইন করছে কি করছে না? আচ্ছা, তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। বেশ। তো আমাদের নিউট্রিশন সিকিউরিটি সাস্টেইন করছে না করছে না? তোমাদের কি মনে হয়? কোশ্চেনটা আরেকবার একটু বলবেন? বলছি, আমাদের আশেপাশে নিউট্রিশন সিকিউরিটি সাস্টেইন করছে না হ্যাম্পার্ড হচ্ছে? তোমাদের কি মনে হয়? তোমার বাড়ির কথা তুমি বলতে পারো, তোমার আশেপাশে স্কুল বা কোনো কলেজ, তোমার ইউনিভার্সিটি, যে কোনো জায়গা বলো। নিউট্রিশন সিকিউরিটি যেই যে পোর্শনগুলো বললাম, ঠিক আছে, মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যাডিকুয়েসি এটা সম্পূর্ণ তুমি কোন ধরনের খাবার দাবার খাচ্ছ তোমার ফ্যামিলির উপর ডিপেন্ড করছে। ডায়েটারি ডাইভার্সিটি এটাও সেম তোমার ফ্যামিলির উপর ডিপেন্ড করছে। হেলথ এনভায়রনমেন্ট তুমি কিভাবে চলছো না চলছো সেটা তোমার উপর ডিপেন্ড করছে। অ্যান্ড কেয়ার প্র্যাকটিসেস তুমি নিজেকে কিভাবে খেয়াল রাখছো না রাখছো সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। এবার আমাকে বলো যে নিউট্রিশন সিকিউরিটি আমরা ঠিকঠাক মতো পাচ্ছি না পাচ্ছি না? আমাদের আমাদের যে সিনারিও কিছুটা আমাদের পাচ্ছি। যে সিনারিও আমাদের আশেপাশে যে সিনারিও সে কিছুটা পাচ্ছি, আবার বেশিটা পাচ্ছি না। এক্সাম্পল দাও, যেমন? এখনো সব জায়গায় তো মানে স্যানিটেশনের সেরকম ব্যবস্থা নেই, হুম। বা ডিজিজ আমরা সহজেই মানে কন্ট্রোল করতে পারছি না। হুম। আর সবাই ঠিকঠাক মতন ঠিকঠাক মতন আমরা হচ্ছে সব ফুড গ্রুপের যে খাবারগুলো আছে, মানে সবগুলো আমরা ঠিকঠাক মতো খাচ্ছিও না দিনে। আমরা তো আহা, কি প্রতিদিন সবাই। টেস্টি ফুচকা, তাই না? হেভি টেস্টি হ্যাঁ। ফুচকা। হুম, গেল আর? এবার নারী আর হচ্ছে ওমেন অ্যান্ড চিলড্রেনরা তো ঠিকঠাক ভাবে সুরক্ষিতও নয়। হ্যাঁ, তো ওটা তুমি যা বললে সবকটা তো সিকিউরিটির বাইরে বললে, এবার সিকিউরিটি কোথায় পাচ্ছ? বাড়িতে যখন খাচ্ছ তখন কি সবজি খাচ্ছ অ্যাডিকুয়েটলি? বাড়িতে খাচ্ছি যখন মানে খাচ্ছ তখন প্রতিদিন তো সব সবজি খাওয়া সম্ভব হচ্ছে না। তাও তাও তো প্রতিদিনের ডায়েটে একটা হলেও তো সবজি রাখা উচিত। যাই হোক, হ্যাঁ। তো এইটা এটা আমরা অ্যাটলিস্ট নিউট্রিশনের স্টুডেন্ট হয়ে আমাদের এটাকে আমাদের বাড়িতে মেনটেন করা দরকার। কারণ আমরা জানি কোথায়, কোন জায়গায় কোন জিনিসটা কতটা দরকার, তাই না? সো সেটা বাড়িতে শুনবে না স্যার সবসময়। যাই হোক, একদিনে না হলেও ধীরে 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 হওয়া উচিত। ঠিক আছে, সেটা একটা আলাদা ব্যাপার, আলাদা পোর্শন। সো আমরা নিউট্রিশন সিকিউরিটিতে এখনো সেভাবে পৌঁছতে পারিনি। আমরা যদি বাইরের কান্ট্রিজের কথা বলি, বাইরের কান্ট্রিজেও যারা হায়ার সোসাইটির মধ্যে বিলং করে তাদের ক্ষেত্রে কি হয়, ওরা এতটা নিজেদের কাজে ব্যস্ত থাকে যে ওরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা কি হয়, ওরা প্যাকেজড ফুড খায়। তো প্যাকেজড ফুডের ক্ষেত্রে কি হয়, ওরা প্রপারলি মনিটর করে যে আইএসও 22000 মেনটেন করছে কিনা সেই কোম্পানিজ গুলো বা সেই প্রোডাকশন ইউনিট গুলো। সো এইগুলোতে মনিটর হওয়ার জন্য ওখানে ওরা কিন্তু নিউট্রিশন সিকিউরিটি দিচ্ছে। যেমন জাপানের কথা যদি বলো, জাপানে কি হচ্ছে, ওরা নিজেরা খাবার যেমন বানিয়ে খায় তেমনি কিন্তু ওরা বাইরে থেকে খাবার কিনেও খায়। মানে আহ, কিছু গ্রুপ অফ পিপল রয়েছে, ওরা এতটাই কাজ করে, এত টাইম ধরে ওরা কাজ করে, হয়তো 10 ঘন্টা 12 ঘন্টা ধরে ওরা কাজ করছে, 12 ঘন্টার উপরে যদি কাজ করে, 14 ঘন্টা কাজ করছে, তো ওদের পক্ষে সম্ভব নয় বাড়িতে এসে রান্না করে খাওয়া। তো ওরা কি করে, ওদের কিন্তু ফুড হ্যাবিট কোনো না কোনো রেস্টুরেন্টের উপর বিলং করে চলছে। সো রেস্টুরেন্ট গুলো কিন্তু সেভাবে মেনটেন করে। এবার আমি যদি ইন্ডিয়ার সিনারিও দেখি, তাহলে ইন্ডিয়ার সিনারিওতে আমি যদি 14 ঘন্টা কাজ করে আমি যদি রেস্টুরেন্টের উপরে ফুললি ডিপেন্ড করে যদি নিজেকে চালাই, তাহলে কিন্তু আমি 3-4 দিন বা এক সপ্তাহ, কিছু মাসের মধ্যে কিন্তু আমার হেলথ সম্পূর্ণ কোলাপস করে যাবে, তাই না কি? কেননা যে এই যে যে নিউট্রিশনটা বা যে স্যানিটেশনটা মেনটেন করার কথা হোটেলে, সেই স্যানিটেশনটা মেনটেন হচ্ছে না। এই যে মেনটেন করা বা সেই
মেনটেন করার জন্য যে রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো রয়েছে বা যে মেন্টালিটিটা দরকার, সেই মেন্টালিটি আমাদের মধ্যে ডেভেলপ হয়নি এখন। কবে গভর্নমেন্টের কোনো একজন অফিসার এসে বা গভর্নমেন্টের থেকে কোনো একটা স্টেপ নিয়ে কোন একটা হোটেলে যাবে, সেখান থেকে সমস্ত কিছু খুঁজে বের করবে, তার জন্য যদি আমি ওয়েট করে থাকি বা হোটেলের লোকটা যদি ওয়েট করে থাকে, তাহলে কি হচ্ছে, ও যতদিন না আসে ততদিন অবধি ওর কাজ চালিয়ে যাবে, এটা ওটা সেটা মিশিয়ে যাবে, তাই না? কিন্তু আলটিমেটলি এফেক্টেড হবে কি? এফেক্টেড হবে যারা ওই দোকান থেকে খাবারটা খাচ্ছে। সো বাইরের কান্ট্রিজ গুলো কিন্তু নিউট্রিশন সিকিউরিটির উপরে অনেকটা ধ্যান দিলে পরেও আমাদের দেশে কিন্তু নিউট্রিশন সিকিউরিটিতে অতটা ধ্যান দেওয়া হচ্ছে না। কিন্তু প্রচুর প্রচুর স্টেপ নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেই স্টেপ গুলো না অতটা ইউটিলাইজ হয়নি। সো দ্যাট হ্যাজ বিকাম এ ভেরি ভেরি প্রবলেমেটিক। বোঝা গেল? সো নিউট্রিশন সিকিউরিটি পার্টটা। সো নেক্সটে যাই। Importance of food and nutrition security. So it promotes health and productivity, reduces malnutrition, stunning, and macronutrient deficiencies, supports economic development. A well-nourished population contributes more effectively to the economy, improves learning and cognitive abilities, especially crucial for children and adolescents, enhances social stability. Food security can lead to unrest and migration. Unrest and migration ensures sustainable development aligned to SG2 Zero Hunger. SDG 2 Zero Hunger. So এই যে ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, এই ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটির জন্য কেন দরকার? এটা কি করছে, আমাদের যে নিউট্রিশাস আমাদের যে লাইফ ডিউরিং দি ফ্রম বার্থ টু ডেথ, আমাদের লাইফটা মেনটেন করার জন্য আমার যে পরিমাণ ফুড দরকার, সেই অ্যাভেলেবিলিটিটাকে এনশিওর করে। সেই অ্যাভেলেবিলিটিটা এনশিওর হচ্ছে ফুডের ক্ষেত্রে। এইবার আমি ডিউরিং মাই লাইফ স্প্যান আমি ঠিকঠাক মতো খাবার পাচ্ছি, পাওয়ার পরে সেটাকে আমার বডিতে আমি ইউটিলাইজ করছি, যে আমার বডিটা ঠিকঠাক মতো আমি হেলদি রয়েছি, সেই জায়গাটা এনশিওর করে নিউট্রিশন সিকিউরিটি। সো এটা প্রমোট করছে কি, হেলথ অ্যান্ড প্রোডাক্টিভিটি। আমি যদি ঠিকঠাক মতো খাবার না পাই, আমার যদি হেলথ ঠিকঠাক না থাকে, তাহলে আমি ঠিকঠাক মতো কাজ করতে পারবো না। সো আমার আদার যে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, অন্যান্য যে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, সেই জায়গাগুলো হ্যাম্পার হবে, তাই না? আজকে বলো, আমাদের যে আফ্রিকান কান্ট্রিজ গুলো রয়েছে, তাদের ডেভেলপমেন্টের এত প্রবলেম কেন হচ্ছে? কেননা ওখানে খাবারের সাফিসিয়েন্ট ফুড নেই। ম্যাক্সিমাম এরিয়া ডেজার্ট হয়ে পড়ে আছে, সেখানে কোনো রকম কোনো ফুড ঠিকঠাক মতো প্রডিউস হয় না। ওখানে ম্যাক্সিমাম ফুড বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তো যার জন্য ওখানে যে পপুলেশন রয়েছে, সেই পপুলেশনের জন্য যতটা ফুড দরকার ততটা ফুড ওরা অ্যাভেল করতে পারছে না। আর আমাদের এখানে পপুলেশন ডেন্সিটি এত বেশি যে আমরা বাইরে থেকে ইম্পোর্ট করার পরেও ঠিকঠাক মতো দিতে পারছি না। যাদের কাছে পয়সা আছে তারা বেশি করে কিনে নিচ্ছে, যাদের কাছে পয়সা কম তারা অল্প করে কিনছে। তার জন্য কি হচ্ছে, কিছু কিছু গ্রুপ অফ পিপল তারা অল্প খাচ্ছে, কিছু গ্রুপ অফ পিপল বেশি খাচ্ছে। তো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যালনিউট্রিশন, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ওবেসিটি, তাই না? তো এই জায়গাটাকে ওরা মেনটেন করে। সাপোর্টস ইকোনমিক ডেভেলপমেন্ট। এবার যখন আমার হেলথ ঠিক আছে, যখন আমার পেট ভর্তি আছে, তখন আমি কি করব? কাজ করব। আমার পপুলেশন তখন কন্ট্রিবিউট করবে কান্ট্রি ডেভেলপমেন্টের জন্য। তখন কি হবে? আমার দেশের তখন ইকোনমিক স্ট্যাটাস হায়ারের দিকে যাবে। শুধুমাত্র খাবারের উপর বা ফুড ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে তো একটা কান্ট্রি চলে না। সেখানে আরো আরো ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াস রয়েছে। ক্লোথস রয়েছে, সেখানে তোমার হচ্ছে ইলেকট্রনিক্স রয়েছে, সেখানে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টস রয়েছে, সেখানে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিজ লাইক যারা তোমার বিল্ডিংস তৈরি করছে, যারা তোমার আহ, আরো আরো ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করছে। তো প্রত্যেকে যদি প্রপারলি
খাবার পায়, প্রপার তাদের হেলথ ইস্যুস যদি না থাকে, তাহলে কি করবে, তারা ঠিকঠাক মতো কাজটা করতে পারবে। এবার হেলথ ইস্যুস যদি তৈরি হয়ে যাবে, যেমন ধরো এই যে করোনা পিরিয়ড অফ টাইমে, করোনা হওয়ার পর সম্পূর্ণ পপুলেশন কিন্তু ঘরের মধ্যে বন্ধ হয়ে গেছে। তার মানে কি, ওই যে পিরিয়ড অফ টাইম, 1 বছর বা 1.5 বছর বা 2 বছর টাইম, সেই টাইমের ভেতরে কি ডেভেলপমেন্ট হয়েছে? কোনো রকম কোনো ডেভেলপমেন্ট কিন্তু হতে পারেনি, তাই না? সো আমাদেরকে ওই জন্য হেলথের দিকে নজর রাখতে হবে, প্লাস খাবারের দিকে নজর রাখতে হবে। ইমপ্রুভস লার্নিং অ্যান্ড কগনিটিভ অ্যাবিলিটিস। চিলড্রেন এবং অ্যাডোলেসেন্স, এদেরকে খাওয়ানো সব থেকে বড় চাপের ব্যাপার, তোমরা সবাই প্রত্যেকেই জানো। তো এদেরকে যদি ঠিকঠাক মতো খাওয়ানো যায়, তবে কিন্তু এদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে সেটা ঠিকঠাক মতো জেনারেট হবে। সো দ্যাটস ওয়াই তারা ভবিষ্যতে গিয়ে তখন বেটার কোনো কিছু দিতে পারবে সোসাইটির জন্য। এনহ্যান্সেস সোশ্যাল স্টেবিলিটি। সোশ্যাল স্টেবিলিটিতে আমরা যদি ঠিকঠাক মতো ফুড সিকিউরিটি এবং নিউট্রিশন সিকিউরিটি, ফুড অ্যান্ড নিউট্রিশনের জন্য যদি আমাকে কোনো রকম কোনো চিন্তা না করতে হয়, তবে গিয়ে আমি সোশ্যালি, ধরো আজকে তুমি এমন কোথাও একটা গেলে, সেখানে তোমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, কারণ কি মেজাজটা খিটখিটে হয়ে যাবে, তাই না? যে যাই বলুক না কেন, খারাপ লাগে প্রচন্ড। যত ভালো কথাই বলুক না কেন, সেটাও খুব খারাপ লাগবে। এটা গেল একটা স্টেপ পর্যন্ত। তো তারপরেও তুমি কোনো খাবার পেলে না, খেতে পারলে না, তখন কি হবে, তুমি এতটাই নিস্তেজ হয়ে যাবে যে তুমি না কথা বলতে ইচ্ছে করছে বা না কথা বলতে পারছো কারোর সঙ্গে। তখন তোমার মনে হবে যেন হচ্ছে কোনো রকম ভাবে আমি কোথা থেকে খাবার জোগাড় করতে পারলে পরে তবে আমি বাঁচবো, তখন বিষয়টা অন্যরকম হবে। সো এই যে সোশ্যাল কমিউনিকেশনের যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু স্টেবিলিটি থাকবে না। সোশ্যাল স্টেবিলিটি কখন আসছে? যখন তুমিও খাবার পাচ্ছ, তোমার পাশের বাড়ির লোকও ঠিকঠাক মতো খাবার পাচ্ছে, তার পাশের লোকও যেন ঠিকঠাক মতো খাবার পাচ্ছে, তখন সোশ্যাল স্টেবিলিটি থাকছে। এনশিয়াস দি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। জিরো হাঙ্গার একটা কনসেপ্ট রয়েছে, যে UNSDG2, এটা তো পরে আসবো, দেখো পরে আছে। তো এইখানে এদের মোটো হচ্ছে যে কোনো হাঙ্গার যেন না থাকে, প্রত্যেকে যেন খাবার পায়, খাবারের অ্যাভেলেবিলিটিটাকে মেনটেন করে। তাতে কি হচ্ছে, যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্টটা যাতে সাস্টেইন করে। ওকে, so these are the importance of food and nutrition security. সো কোন কোন ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলো ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটিকে হ্যাম্পার করে? সো আমি তো এত কিছু বললাম, এবার এখান থেকে তোমরা একটু একটু মাথা লাগিয়ে আমাকে বলো দেখি, যে কি কি কারণ হতে পারে বা কি কি জায়গা থাকতে পারে যেগুলো কিনা আমাদের ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটিকে হ্যাম্পার করতে পারে। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হুম, সরি। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটা কোশ্চেন করলাম, যে তোমরা তোমরা আমাকে বলো যে কি কি ফ্যাক্টরস হতে পারে যেগুলো কিনা আমাদের ফুড সিকিউরিটি আর নিউট্রিশন সিকিউরিটিকে হ্যাম্পার করতে পারে। আহ, যদি খাবার কম উৎপাদন করা হয়, হুম। আর ঠিকঠাক ভাবে সেটা মানে উৎপাদন হলেও ঠিকঠাক ভাবে লোকের কাছে মানে অ্যাক্সেস না করা হয়, হুম। পভার্টির কারণে হতে পারে। আর
ক্লাইমেট চেঞ্জের জন্য হতে পারে। ক্লাইমেট চেঞ্জের জন্য হতে পারে। ওকে, যাই হোক, ঠিক আছে। দেখো এখানে তোমরা দেখতে পাবে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি অ্যান্ড ল্যান্ড ইউজ, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার্স, তারপর ইকোনমিক ইনইকুয়ালিটি অ্যান্ড প্রপার্টি, food prices and market system, gender disparities in food access, public health and sanitation facilities, government policies, and food safety nets. তো এই যে জায়গাগুলো দেখো, এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি আমি ঠিকঠাক মতো প্রোডাকশন করতে পারছি কি পারছি না তার উপর ডিপেন্ড করছে। কোনোবার হয়তো প্রডিউস হচ্ছে অনেক বেশি, সেটা ইউটিলাইজেশন হচ্ছে না, কোনোবার হয়তো প্রোডাকশন ঠিকঠাক মতো হচ্ছে না, সেই জন্য অনেক কেয়ার নিয়ে সেটাকে ইউটিলাইজ করা হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ হলে গেলো, কখনো হয়তো বন্যা হয়ে গেল, বন্যা হওয়ার জন্য কি হলো, একটা হিউজ এরিয়া থেকে আমি প্রোডাকশন করতে পারলাম না, ধান প্রোডাকশন করতে পারলাম না, বা গম প্রোডাকশন করতে পারলাম না, সেখানে হলো ন্যাচারাল ডিজাস্টার্স হতে পারে। ইকোনমিক ইনইকুয়ালিটি হলে পরে সেক্ষেত্রে কি, আমি অলরেডি বললাম, যারা গরিব তারা যতটা ইনকাম করছে ততটা খাচ্ছে, যারা বড়লোক বা ধনী তারা কি করছে, তাদের যতটা দরকার তার থেকে অনেক বেশি কিনছে, কিনে তারা স্টোর করে রাখছে যাতে ভবিষ্যতের জন্য কোনো রকম কোনো প্রবলেম না হয়। ফুড প্রাইসেস অ্যান্ড মার্কেট সিস্টেম, ফুড প্রাইসেস যখন অনেক বেশি বেড়ে যাচ্ছে দাম, তখন কিন্তু আমি সেখান থেকে অ্যাক্সেস করতে পারছি না, কিনতে পারছি না। আমি সবার আগে বলেছিলাম যে অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে খাবারে। তো এত বেশি দাম বেড়ে গেছে যে আমি অ্যাক্সেস করতে পারছি না, বা যতটা অ্যাক্সেস করতে পারছি ততটা কিন্তু আমার মানে হেলথের ওয়েলবিং এর জন্য কিন্তু যথেষ্ট নয়, তাই না? এইবার এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে। পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন ফ্যাসিলিটিস, আমি অলরেডি বললাম তোমাদেরকে, পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন ফ্যাসিলিটিস যেগুলো সেন্ট্রালি গভর্নমেন্ট রেগুলেটেড যে এরিয়াস গুলো রয়েছে, সেই এরিয়াস গুলোতে ঠিকঠাক মতো মেনটেন হচ্ছে কিনা, সেই জায়গাগুলোতে ঠিকঠাক মতো মেনটেন না হয় তখন কি হবে, সেটা এফেক্ট করবে। গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড সোশ্যাল সেফটি নেটস, তো গভর্নমেন্টের থেকে যে সমস্ত সেফটি প্রোটোকলস, যে সমস্ত রেগুলেশনস গুলো জেনারেট করা হয়েছে, সেইগুলোকে ঠিকঠাক মতো মেনটেন করছে কি করছে না তার উপর ডিপেন্ড করছে আমাদের ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি ঠিকঠাক মতো সাস্টেন করছে কি করছে না। জেন্ডার ডিসপ্যারিটিস ইন ফুড অ্যাক্সেস, আমি ছেলেদেরকে বেশি করে খাওয়ালাম, আমার বাড়িতে ছেলেরা রয়েছে তাদেরকে বেশি করে খাওয়ালাম, তারপরে যদি কোনো খাবার বেঁচে থাকে তখন গিয়ে মেয়েরা খাবে, এই যে আগের দিনের একটা কনসেপ্ট ছিল, সেই জায়গা থেকে তখন বলা হতো, এটা ছিল কিন্তু একটা সময় যে হ্যাঁ, বাড়ির ছেলেরা আগে খাবে, খাওয়া দাওয়ার পরে যদি খাবার বাঁচে তবেই মেয়েরা খাবে। তো এটা, এই কনসেপ্টটা এখন না থাকলে পরেও কিছু কিছু এরিয়াতে গ্রামের দিকে এখনো সেটা দেখা যায়। তো এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি সেখানেও ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি হ্যাম্পার হচ্ছে। সো কোন কোন ফ্যাক্টর ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটিকে হ্যাম্পার করতে পারে সেগুলো বুঝতে পারে। পলিসিস অ্যান্ড প্রোগ্রামস ইন ইন্ডিয়া, কোন কোন পলিসিস এন্ড কোন কোন প্রোগ্রামগুলো আমরা এখানে মেনটেন করি ইন্ডিয়াতে, সেটা তোমরা দেখো এখানে রয়েছে। নিউট্রিশন, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এনএফএসএ 2013, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএস, এইগুলোকে কিন্তু তোমরা অবশ্যই আরো ডিটেলসে পড়বে নিজেদের মতো করে। ওকে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে জেনারেলি। পাবলিক হেলথ ডিস্ট্রিবিউশন সিস্টেম, মিড ডে মিল স্কিম, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস আইসিডিএস, ন্যাশনাল নিউট্রিশন মিশন, পোষণ অভিযান, এগুলো আগের দিন বোধহয় আমি পড়িয়েছিলাম তোমাদেরকে। সো এই সেই জন্য আমি এগুলো অতটা ডিটেলসে বলছি না। তো আমাদের গভর্নমেন্ট থেকে নিউট্রিশন সিকিউরিটির জন্য ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ন্যাশনাল নিউট্রিশন মিশন, মিড ডে মিল স্কিম, এইগুলোকে মেনটেন করা হচ্ছে। ফুড সিকিউরিটির জন্য কি হচ্ছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই দুটো পলিসি আমাদের ইন্ডিয়াতে মেনটেন করা হয়, রেগুলেটেড স্কিম অ্যাক্ট। আর গ্লোবাল ইনিশিয়েটিভ এফএও অ্যান্ড ডাব্লিউএফপি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এরা কিন্তু মেনটেন করে। অ্যান্ড ইউএনএসজিডি এসডিজি 2 জিরো হাঙ্গার, এটা সম্পর্কে আমি পরে বলছি, সম্ভবত আমি নেক্সট স্লাইডে দিয়েছি এটা। হ্যাঁ, রোল অফ ইউএনএসজিডি 2 জিরো হাঙ্গার, এদের যে রোলগুলো রয়েছে, রোলগুলো একবার দেখো।
এজিডি টু হাঙ্গার, এরা কি করছে, হাঙ্গারটাকে এন্ড করার জন্য চেষ্টা করছে এবং এনশিওর করছে যাতে ফুডটা অ্যাক্সেস হয় প্রত্যেকের কাছে। ফুড সিকিউরিটিটাকে অ্যাচিভ করছে, নিউট্রিশনটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছে, প্রমোট সাস্টেনেবল এগ্রিকালচার, এনহ্যান্সেস দি রেজিলিয়েন্স টু ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল পার্টনারশিপ অ্যান্ড পলিসি সাপোর্ট। ডিফারেন্ট ডিফারেন্ট পলিসিস তৈরি করছে, সেই পলিসিসগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করছে। সো ফুড সিকিউরিটি কি করে এখানে করছে, ফোকাস অন এরা ফোকাস করে অন স্টেবিলাইজিং দি ফুড সাপ্লাই চেইনস, ইমপ্রুভিং স্টোরেজ অ্যান্ড মিনিমাইজিং দি ফুড লসেস, and encourages national and international cooperations to strengthen food system and prevent crisis. It prevents crisis due to conflicts or climate change. And in case of promotes sustainable agriculture, they generally encourage the sustainable farming practices that increase the productivity while conserving soil, water, and biodiversity. So those are the main components for developing the sustainability of the environment. Okay. So, and on the other side, it supports smallholder or women farmers through access to land, technology, credit, and markets. You can say. So those all are generally they encourage the farmers and the especially the women farmers, and make ensure that they take the proper responsibilities for and তারা যাতে তারা প্রপারলি মেশিনারিজ গুলো মেনটেন করতে পারে। কেননা দেখো মেয়েদের ক্ষেত্রে কিন্তু অতটা সম্ভব নয় সেইভাবে আহ ভারী জিনিসকে ইয়ে করা বা ভারী কাজ করা। সেক্ষেত্রে ওরা যদি মেশিনের থ্রু করে তাহলে কিন্তু ওরা অনেকটাই সহজভাবে করতে পারবে, অনেক কম সময়ে অনেক বেশি কাজ করতে পারবে। দ্যাটস ওয়াই দে মেনটেইন এই ধরনের অ্যাক্সেস গুলো তাদের কাছে দেওয়া। ওকে। সো এই যে পোর্শনটা, এই যে জিরো হাঙ্গার প্রোগ্রাম, এই জিরো হাঙ্গার প্রোগ্রামটা সম্পর্কে তোমরা একটু ভালো করে পড়বে। আর তাছাড়া অন্যান্য যে সমস্ত স্কিমগুলো, যে সমস্ত প্রোগ্রামগুলো ছিল, হু, ইউনিসেফ, এগুলো কিন্তু এর আগে ক্লাসে সম্ভবত আমি পড়িয়েছিলাম তোমাদেরকে। যারা যারা এর আগে ক্লাস অ্যাটেন্ড করেছো তোমরা দেখবে আগে ক্লাসটাতে ছিল, আগে ক্লাসে গিয়ে। সো দ্যাট ইজ অল ফর নিউট্রিশন সিকিউরিটি অ্যান্ড ফুড সিকিউরিটি। Any queries about this class? Hello everyone. হ্যাঁ স্যার। কোনো কোয়ারিজ বা প্রবলেম থাকলে বলো। হ্যাঁ স্যার। সো ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি পোর্শনটা কমপ্লিট হলো আজকে। তোমাদের কালকে এক্সাম, কালকে এক্সামের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা তাহলে লিঙ্কটা ক্লিক করে। আর তোমাদের লিঙ্কে যেতে প্রবলেম হচ্ছে না তো? না স্যার, বলছি এই ফুড সিকিউরিটি কি থাকবে? হ্যাঁ, ফুড সিকিউরিটি থাকবে। আচ্ছা স্যার। আর ফুড কি কি সিকিউরিটির থাকবে আলাদা একটু? কোয়েশ্চেন হবে, আর একটা এরপরে 7:30 থেকে যে ক্লাস, সেই ক্লাসটা হ্যাঁ। থেকে সেই ক্লাসে যেটা পড়ানো হবে সেটা থাকবে। আচ্ছা, ঠিক আছে। মঙ্গলবারের ওকে। ক্লাসের থেকে থাকবে? হ্যাঁ, মঙ্গলবারের ক্লাসেরটাও থাকবে, মঙ্গলবারে যারা যারা ক্লাস নিয়েছিল তাদেরটাও থাকবে। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার।